মধ্যে যদি কোনো বান্দা গুনাহ নিয়ে গুনাহ করতে করতে আল্লাহরে ভুলিয়া শয়তানের ইত্তেবা করিয়া চলে, আল্লাহরে বাদ দিয়া মানুষকে খুশি করতে চায়, আমার আল্লাহরে খুশি করতে না চাই, আমার আল্লাহর হুকুম পালন না করে, নবীর তরিকায় না চলে, নবীর সুন্নতগুলো চিন্তা না করে, দুনিয়ার মধ্যে শুধু গুনাহ করতে করতে পুরো জিন্দেগিটা যদি পার করিয়া দেয়, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতারে পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যখন জমিনের মধ্যে তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকবা, পুরো জিন্দেগি গুনাহ করতে করতে কাটায় দিবা, তখন তুমি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না। আর যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেবেন, আমার আল্লাহ কবরের মাটিকে হুকুম দিবেন, কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন, এই কবরের মাটি, এই গুনাহগার বান্দারে দুপাশ থেকে এমন করে চাপ দাও, মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে দেখায়া বলেন, ও সাহাবীরা শুনো, যখন কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবেন, কবর যখন জোরে জোরে দুপাশ থেকে জোরে একটা চাপ দিবেন, জোরে একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের এক পাশের হাড় আরেক পাশের মধ্যে ভেঙে চুরমার হয়ে এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাসূল আমার এভাবে দেখায় দিলেন, এক পাশের হাড় আর এক পাশের মধ্যে ঢুকে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। যদি এমন হইতো তুমি মারা যাইবা, তাহলে কোনো কথা ছিল না, কিন্তু তুমি মারা যাইবা না।